জটিল সংখ্যা লেকচার 11 এ সবাইকে স্বাগতম। চলো আজকের টপিকসে আমরা ফিরে আসি। আজকের টপিকস হবে মান নির্ণয় করো। দেখো অঙ্ক দেওয়া আছে 1/3 - 1 দিয়ে বলছে মান নির্ণয় করো। তাহলে তুমি এই জাতীয় অঙ্কগুলো কিভাবে ক্যালকুলেশন করবা দেখো তো। সলিউশনে আসো। সলিউশন ধরে নিলাম কোন একটা চলরাশি x ইকুয়াল অঙ্ক 1/3 মাইনাস হচ্ছে 1। তাহলে এটা অঙ্ক দেওয়া আছে দিয়ে বলছে মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে 1/3 আছে, তার মানে আমরা উভয় পাশে ঘন করব। ঘন করলে 1/3টা ক্যান্সেল হয়ে যাবে। যদি 4 থাকে, 5 থাকে, 6 থাকে, 7 থাকে তাহলে কি হবে? অর্থাৎ 1/3 যদি ক্যান্সেল হয় অপোজিট পাশে পাওয়ার হয়ে আসবে। 4 থাকলে 4 পাওয়ার হয়ে আসবে, 6 থাকলে 6 পাওয়ার হয়ে আসবে, 7 থাকলে 7 পাওয়ার হয়ে আসবে। অর্থাৎ যা থাকবে তা অপোজিট পাশে পাওয়ার হয়ে আসবে। তাহলে আমরা পাওয়ার করে নেই। 1/3 ক্যান্সেল করলাম, অপোজিট পাশে পাওয়ার হয়ে আসবে, মাইনাস হচ্ছে 1। -1টা পার করে দাও, x³ -1 পার করলে হবে +1 ইকুয়াল টু 0। তুমি এখন 1 এর উপর কিউব কল্পনা করতে পারো, কারণ আমরা জানি 1 এর উপর কিউব করলে কিন্তু 1ই হয়। তাহলে এটাকে a, এটাকে b ধরো, a³ + b³ a³ + b³ এর সূত্রটা কি জানো? সূত্র হচ্ছে a + b ইনটু উৎপাদকের সূত্রটা ইউজ করবা, a² - ab প্লাস হচ্ছে b² ইকুয়াল টু হচ্ছে 0। a³ + b³ a³ + b³ এর সূত্রটা হচ্ছে a + b ইনটু স্কয়ার মাইনাস ab + b²। সো ইকুয়াল 0 দেওয়া আছে, ইকুয়াল 0 লিখে ফেললাম। এখন দেখো এই পার্টে একবার 0 করবা, এই পার্টে একবার 0 করবা, ঠিক আছে? তাহলে দেখো তো x + 1 একবার আমরা 0 লিখবো, x² - x + 1 একবার 0 লিখবো। তাহলে এখন দেখো x ইকুয়াল 1টা পার করে দিলে কি হবে? -1 চলে আসবে। এখন আমরা এই পার্টটা ক্যালকুলেশন করব। আচ্ছা দেখো তো x² - x + 1 এটাকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ যাচ্ছে না কিন্তু, বা মিডল টার্ম যাচ্ছে না। যদি মিডল টার্ম না যায় তাহলে তুমি কি করবা? দ্বিঘাত সমীকরণের মূল নিয়মের সূত্রটা ইউজ করবা। সূত্রটা কি জানো? -b ± √b² - 4ac ডিভাইডেড কি হবে? 2a। তা এই ক্ষেত্রে বর্গের সহগ কিছু নয় মানে 1 আছে। বর্গের সহগকে তুমি a ধরবা, x এর সহগ কিছু নয় মানে 1 আছে। x এর সহগকে b ধরবা, ধ্রুবক পদকে তুমি c ধরবা, ঠিক আছে? তাহলে এখানে চলে আসো তো। এখানে কি দেওয়া আছে? চলরাশি x দেওয়া আছে। তাহলে আমি কি করতে পারি? x ইকুয়াল লিখতে পারি। সূত্র -b ± তাহলে -b মানে কি হবে? x এর সহগ -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 √b²। b মানে x এর সহগ -1 এর উপর স্কয়ার, -4 a মানে বর্গের সহগকোণ, c মানে 1। আমি লিখতে পারি 1 × 1 ডিভাইডেড 2 × a। এই যে a দেওয়া আছে, এর মানটা এখানে বর্গের সহগকোণ, আমি এখানে লিখে ফেললাম 1। 1 প্লাস মাইনাস এখন ক্যালকুলেশন করো তো। মাইনাসের উপর স্কয়ার মানে প্লাস, এককে 1, 4 একে 4, 1 থেকে 4 বিয়োগ করলে -3 হয়। 2 একে কত আসবে? 2 আসবে, ঠিক আছে? অতএব x ইকুয়াল প্রথম মানটা কত ছিল? -1, সেকেন্ড মানটা ছিল হচ্ছে 1 ± √3 ডিভাইডেড 2। নির্ণয় মান এটা হবে आंसर। পাবে না সবাই? আরেকবার দেখো, ধরি x ইকুয়াল এটা অঙ্ক দেওয়া আছে, 1/3 দেওয়া আছে। 1/3 ক্যান্সেল করলে অপোজিট পাশে পাওয়ার হয়ে আসবে -1। -1 দেওয়া আছে, -1টা পার করে দাও, +1। আমি 1 এর উপর কিউব করলে কিন্তু 1ই হয়। a³ + b³ ধরো, উৎপাদকের সূত্র ইউজ করো তুমি, a + b * a² - ab + b² ইকুয়াল টু 0। এটা একটা 0 ধরো পার্ট, এই পার্টটা একবার 0 ধরো, 1 পার করে দিলে -1। এটা যেহেতু উৎপাদকে বিশ্লেষণ যাচ্ছে না, এক্ষেত্রে তুমি দ্বিঘাত সমীকরণের মূল নিয়মের সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। সূত্র হচ্ছে -b ± √b² - 4ac/2a। তাহলে দেখো তো -b মানে -1, তাহলে মাইনাস মানে +1, তাহলে আমি এখানে লিখে ফেলছি ± √b
বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a 1 প্লাস মাইনাস এককে 1 চারকে 4 2 একে 2, তাহলে এটা একটা মান আসলো, এটা একটা মান আসলো। তাহলে নির্ণয় মান x এর মান -1 এবং 1 প্লাস মাইনাস -3 ডিভাইডেড 2, এটা হবে অ্যানসার। পারবে না সবাই? আচ্ছা, অনুরূপভাবে আর একটা অঙ্ক দেখো তো। যদি এরকম দেওয়া থাকে, ধরো 1/4 মাইনাস হচ্ছে ধরে 81 দিলাম, সংখ্যা দিলাম, এবার এরকম দিলাম, দিয়ে বলছে যে মান নির্ণয় করো, তাহলে তুমি এই ধরনের অঙ্কগুলো কিভাবে মান নির্ণয় করবা? তাহলে দেখো সলিউশনে আসো। সলিউশন ধরি x ইকুয়াল 1/4 মাইনাস হচ্ছে 81। আমরা কিন্তু একটু আগেই বলেছিলাম যে এখানে 1/4 থাকলে ক্যান্সেল করলে অপোজিট পাশে পাওয়ার হয়ে আসবে, তাহলে আমি এখানে পাওয়ার করে দিলাম, মাইনাস হচ্ছে 81। তাহলে এখন দেখো তো x টু দি পাওয়ার 4, আমি 9i দিয়ে তার উপর স্কয়ার করতে পারি না, i স্কয়ার ইকুয়াল টু -1, তাহলে এখানে মাইনাস 9 9 কত হবে 81। তুমি এই পাশে একটা সিস্টেম করতে পারো যে এর উপর একটা স্কয়ার দিয়ে এখানে একটা স্কয়ার করতে পারো, তাহলে 2 দুগুণে কত হবে 4 আসবে। উভয় পাশে বর্গমূল করো, বর্গমূল করলে কি হবে, স্কয়ার স্কয়ারটা কেটে যাবে, প্লাস মাইনাস কি হবে 9 আসবে। দেখো তো তোমাদের কিন্তু বর্গমূলে 9i 7i 6i 2i i এই জাতীয় বর্গমূল শিখাইছিলাম। এই ক্ষেত্রে কি করা ছিল, এই i এর সামনে 2 আনা লাগতো, কিন্তু এখানে আছে 9, তাহলে তুমি কি করবে, জোর করে ধরে নিবা। তাহলে জোর করে ধরো দেখি x স্কয়ার, তাহলে আমি 9i আমি লিখবো কি, জোর করে লিখবো 2i, সামনে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাসে দিয়ে নিলাম। তাহলে এখানে ছিল 9i, লিখলাম 2i, কিন্তু আমি 9 ডিভাইডেড 2 লিখতে পারি না, বলো দেখি পারি না? তো 2 আর 2 কেটে গেল, 9 দা i কে গুণ করলে কি হবে 9i হবে। এখন দেখো x স্কয়ার 9 ডিভাইডেড 2, এটা 2i আছে, তো আমি এটাকে একটু ক্যালকুলেশন করব। দেখো তো 1 এর উপর স্কয়ার করো, তো 1 এর উপর স্কয়ার করলে কত হবে 1, i এর উপর স্কয়ার করো, i এর উপর স্কয়ার করলে কত হবে -1, তার মানে এখানে কোনো ভ্যালুই নাই, এখানে কিন্তু কেটে গেছে, প্লাস মাইনাস ছিল, প্লাস মাইনাস 2 ইনটু 1 কে a ধরো ইনটু i ধরো, দেখো তো 2 কে 2 দ্বারা i কে গুণ করলে কিন্তু 2i হয়, তাই এটাকে a তে b ধরো, স্কয়ার প্লাস মাইনাস কে প্লাস কল্পনা করো, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে তুমি কি লিখতে পারো a প্লাস b হোল স্কয়ার। যেহেতু প্লাস আর মাইনাস আছে, আমি এখানে প্লাস আর মাইনাসটা দিয়ে নেব। এখন দেখো আমরা এখানে স্কয়ার ক্যান্সেল করে নেব, অপোজিট পাশে রুট ওভার চলে আসবে, বর্গ ক্যান্সেল করো, x ইকুয়াল প্লাস আর মাইনাস স্কয়ার রুট কেটে গেলে কি হবে 3 হবে, রুট ওভার হচ্ছে 2 থাকবে, স্কয়ার রুট কেটে গেল 1 প্লাস মাইনাস i হলো, এটা হবে অ্যানসার। পারবে না সবাই? আরেকবার দেখো। আচ্ছা দেখো এখানে অঙ্ক দেওয়া আছে, ধরি অঙ্ক 1/4 x ইকুয়াল 1/4 মাইনাস 81, তাহলে 1/4 ক্যান্সেল করো, করলে অপোজিট পাশে পাওয়ার হয়ে আসবে, -81, ডাবল স্কয়ার করলে 4 হয়, 9 i এর উপর স্কয়ার করলে -81 হয়, কারণ আমরা রুলস জানি যে এরকম i স্কয়ার ইকুয়াল টু কি জানি -1 জানি। বর্গমূল করো x স্কয়ার, 9i তোমাকে বানাতে হবে 2i, আছে এখানে 2i, 9 ডিভাইডেড 2 দাও, 2 2 কেটে গেল, 9 দা i কে গুণ করলে 9i হবে, যা আছে তাই। 1 এর উপর স্কয়ার করো 1, i এর উপর স্কয়ার করো -1 কেটে যায়, 2 কে 2, 2 দ্বারা i কে গুণ করলে 2i হয়। এটা একটা সূত্র পড়লো, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, এখানে প্লাস মাইনাস ছিল দেখে আমি প্লাস মাইনাস দেওয়া হয়েছে। বর্গ ক্যান্সেল করো, অর্থাৎ রুট ক্যান্সেল, স্কয়ার ক্যান্সেল করলে অপোজিট পাশে রুট ওভার চলে আসে, 3 3 কে 9 স্কয়ার রুট কেটে যাবে, নিচে রুট ওভার 2 থাকবে, স্কয়ার রুট কেটে গেলে এটা থাকবে, প্লাস মাইনাস দেওয়া হলো, এটা হবে অ্যানসার। পাবে না সবাই? বুঝছো? কারো অসুবিধা আছে? পাবে না?